আমাদের এলাকায় কিছু মানুষ আছে এরা আজানের সময় করে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিনে কইছে আর হে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো একটা ইশক 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 আবেগ আবেগ কোন বুজুর্গের চোখে বিমারি ছিল এই বুজুর্গ নবীর নামের বরকত চোখে লাগায় চোখ ভালো করার লেগে আল্লাহর কাছে দোয়া করছে বাবা আদমের মতন নবীর নাম লয়া উসিলা ফিট করছে চোখ সুস্থ হয়ে গেছে গ্রামের মানুষ চোখ যেন রোগে না ধরে এই জন্য কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ায় ছড়াইছে এখন যেখানেই যাই দেখি কিছু লোক কয় চু 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 এ কোনো মাসালা না কিন্তু মাসালা কি মাসালা হলো ইমাম যখন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা হলো মাসালা আর ওইটা হলো আজাইরা ফিরিত আজাইরা আবেগ আকান্না প্রেম মাসাইলের বাইরের প্রেম তো উনিও কয় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বাস এটা বলছে 35 বছরের থেকে আর সরে সরে না 35 বছর পরে নানা অসুস্থ হয়েছে এবার দাঁড়ায় নামাজ পড়তে পারে না আয় আকরাম মৌলবী তোরে মোল্লা বানাইলাম নাতি মানুষ আমার নামাজ মাফ করানোর কোনো লাইন নাই না 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 নামাজ মাফ নাই কয় দাঁড়াইতে পারি না কয় ফাইনলাম তাস্তাতে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন ফাসাল্লি কাঈদান তাহলে বৈশা বৈশা পড়বেন কেমনে বৈশা নামাজ পড়ে শিখাই দিছে বৈশা বৈশা নামাজ পড়ছে 1.5 বছর কয়দিন পরে বসার যোগ্যতাও শেষ এবার শুয়ে পড়ছে এবার ডাকে কয় এখন তো মাথা উঠাইতে পারি না এখন কেমনে পড়মু কয় ফাইনলাম তাস্তাতি যদি বৈশাও পড়তে না পারেন তাইলে আপনি ফাসাল্লি ইমাআন তাহলে ইশারা দিয়ে দিয়ে নামাজ পড়েন ইশারা করে করে কয় ইশারা দিলে হইব কয় নবীর মাসালায় যেহেতু ইশারা দিল দাঁড়ায় পড়ার সব পাইবেন কিন্তু 35 বছর যেটা পড়ছেন এটি বরবাদ করছেন আলহামদুলিল্লাহ এই 2 বছরের নামাজগুলো আপনার সুন্নত মোতাবেক হইতেছে কয় এই কথা বলছি পরে না না আমার হাত ধরে কয় তাহলে আমার আগেরগুলা কয় আগেরগুলা তো শেষ কয় তাইলে কি করার কয় তাইলে একটা লাইন আছে তওবা করেন কয় তাই নাতি আমারে তওবা করো কয় না না আমার এমন চোখের পানি ফেলে বিদআত থেকে তওবা করলো আর বলল আল্লাহ তুমি যদি আমারে দাঁড়ায় নামাজ পড়াও আর জীবনে কোনোদিন ওই বিদআত আমি করব না কিন্তু নানা পরে মারা গেছে আমার মন বলে নানাকে আল্লাহ মাফ করে দিছে এই কারণে খুশিতে কই হালাইছি না না তওবা করে আলহামদুলিল্লাহ মরে গেছে মাসাইল জানতে হয় এই আদার ব্যাপারে জাহাজের খবর রাখবো কোন জায়গা থেকে মাসালা শিখবা নাস্তিকের কাছ থেকে মুরতাদের কাছ থেকে দলের নেতার কাছ থেকে মাসাইল শিখতে হলে মৌলবীর খাঁচা বরাবর বসতে হবে তোমাকে মৌলবীর খাঁচা মোল্লার খাঁচার সামনে যেতে হয় বাঘের গন্ধ নিতে বাঘের খাঁচার কাছে যেতে হয় ইলমের গন্ধ পেতে মৌলবীর কাছে যেতে হয় বুঝলে না বুঝো না বুঝলে তুমি তোমার মতো চলবে তো তোমার ব্যক্তিগত স্বাধীনতা মৌলবীর সাথে দুশমনি করবে না মৌলবী জেলখানায় বন্দি রাখার জিনিস নয় হ্যান্ডকাপ পরানোর জিনিস নয় ডান্ডা বেরি পরানোর জিনিস নয় মাসাইল বর্ণনার জন্য মুআল্লিমকে উন্মুক্ত করে দেওয়ার এক দামি নিয়ামত নবী আসবে না এরা মাসাইল শিখাবে জাতিকে সাহাবীরা যেমন নবীর সোহবতে সাহাবী হইছে পাবলিক তেমন আলেমের সোহবতে ওলি হবে আলেমের সোহবত ছাড়া ওলি হওয়া যায় না সুতরাং আল্লাহ বুঝদান করুন আলেমদের বিরোধিতা করেন আলেম যেখানে নাই হেনে যায় বই থেকে তাহলে আলেম আছে যেখানে আপনারা আছেন জোরে বলেন আলেম উলামা যেখানে আলেম উলামা তো কয় কাদিয়ানি কাফের কাফের আপনি তারপরে কোন আসলেই কাফের
মানে মূর্খতার জ্বর এত নিচে চলে গেছে, মৌলবীরা বললে হেটাও বিশ্বাস করবার চায় না। আমি এটা বুঝাই একটা গল্প দিয়া, সেটা হইল এক লোক মেয়ে দেখতে গেছে। তাই এখনকার যুগের মেয়েরা তো আর দিন শিখে না, যাই এই প্রশ্ন করছে ফজরের নামাজ কয় রাকাত, তো মেয়ে জানে না রাকাত রুকাত মনে নাই, আন্দাজে তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য কইছে 8 রাকাত। দাদি পর্দার আড়াল থেকে জিব্বাক 4 রাকাত 4 রাকাত। বুড়ি 8 কই, তাই মানে না, তোমার 4। মূর্খতার জ্বর এত নিচে, দাদি যে দীর্ঘদিন নামাজ পড়া 4 রাকাত পড়া নাতিন রে কয় 4, কয় যে তাই বিশ্বাস করে না 4। মৌলবীরা কোরআন হাদিস পড়া বুঝা শুইনা মাসালা কয়, তারপরেও তোমার বুঝে আসে না, তোমার মূর্খতার জ্বর তো পাতালপুরে চলে গেছে, পাতালপুরে চলে গেছে। বললেই কইবা এইসব জোরে কথা কয়, এর চাইতে ভদ্র ভাষায় পারি না, দুঃখিত দুঃখিত। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ইচ্ছা লাগে। কি লাগে জোরে বলেন, কি লাগে? সুতরাং আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন। নগদে যে আছেন এটা একটু প্রমাণ করেন, আঙ্গুলগুলো খুলেন, নাড়াচাড়া দেন। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, ইনশাআল্লাহ। মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। আমার এক বন্ধু আছে মৌলানা আকরাম আলী দামাত বরকাতুহুম, শিবচর দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, বড় আলেম, ভালো আলেম, দাওরা মাদ্রাসা চালায়। উনি বলে কি, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। কয় কি এটা, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে? আমি ও ভাই কি কইলেন, কি কইছি? আমি বললেন আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। এটা কি কোনো সুন্নত তরিকা? মৃত্যু খবরে মরার খবর দিলে বলতে ইন্না লিল্লাহ, নানা ইন্তেকাল করছে। কয়টা খুশিতে কইছি হুজুর। আমার আরো কৌতূহল জাগছে, খুশিটা কিসের খুশি? যে মরার খবর খুশিতে কয়। কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে বলছি, মানে এবারত কিছু মাহসুব হয়েছে, কিছু উল্টাপাল্টা হয়েছে। কি উল্টাপাল্টা হয়েছে বোঝার জন্য হাদিস থেকে আর একটা এবারত কই। এক লোকের উট হারায় গেছে, তো খুশির চোটে কয় আন্তা আবদি আনা রব্বুক, মানে ফুল উল্টাইছে, বলবো যে তুই আমার রব, আমি তোর বান্দা, আমারে আমার হারান্না উট দিবি না তো কারে দিবি? তা বাদ দিয়ে কয় আন্তা আবদি আনা রব্বুক, ও আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর রবের লেগে তুই দিছস। খুশির চোটে এবারত উল্টাপাল্টা করে ফেলাইছে, আগেরটা পিছে নিছে, পিছেরটা আগে নিছে। উনি কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। এটা একটা খুশির কারণে আকপিস করছে আর কি। খুশিটা কি? মৌলানা আকরাম আলী বলে যে আমি আমার নানাকে সুদীর্ঘ 35 বছর তাকে একটি মাসালা শিখাইতে চাইলাম, তার অযথা ইশক থেকে, বিদআত থেকে সরানোর জন্য। কি বিদআত করতো তোমার নানা? ভাইজান কয় আমার নানার একজন একটা বাজে ইশক শিখাইছে। বাজে ইশক কি? বাজে ইশক কয় নানা রে বলছে খালি সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা করো না, মাঝে মাঝে আল্লাহর একটু আদর করো। কেমনে আদর করবো? কয় কেন? যখন তুমি মাথা সেজদায় দিয়ে রাখো। কই রাখো? কয় খোদার কদমে রাখি। কয় তাহলে একটু চুমাও দিও, চুমাও দিও সেজদার হালত।
এই যে ইস্কটা আমার নানার দিলে ঢুকছিল, 35 বছরের নামাজ আমার নানা এই এক প্রেম দিয়ে নষ্ট করছে। তার মানে আমার নানা সেজদা দিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তারপরে চুমা দিয়া তারপরে কইতো আল্লাহু আকবার। এক চুমা দিয়া নামাজ বরবাদ, এক ফোঁটা চনায় যেমন দুধ বরবাদ, এক চুমায় নামাজ বরবাদ। কিন্তু ইশকের কারণে করছে। সব ইশক এলাও না, আল্লাহর লগে ইশ করলেই এলাও হয় না। আর তোমার নেতার লগে আইলা যাইলে ইশ করবে, এটা এলাও বুঝি? তোমার ভূতে ধরছে, কোন জগতে বসবাস করো তুমি? ইশকটা হইতে হবে মাসাইল মতন। ইশক হইলে পরে বিয়া কয় নজরে নজরে নেকি হয়। মাসাইল সারা ইশক হইলে ওটাকে বান্দ্রামি কয়, নষ্টামি কয়, ফাতরামি কয়। মাসাইলের বাইরে ইশক করা যায় না। তো কয় নানারে বুঝাই যে এটা বিদআত। হ্যাঁ মিয়া মৌলবী কান্দে করে নিয়ে মাদ্রাসায় পড়াইছি, তোমার এইগুলো কইবার লাগা ধমক দিয়া 35 বছর আমারে তাড়াইছে। 35 বছর পরে দিন মাস খালি গড়ি দেহে একটু চালাই 5 মিনিট। তা 35 বছর নানারে বললাম যেটা বিদআত করবেন না। এই বুজুর্গ উট দেখার জন্যে মরুভূমিতে 350 মাইল হাঁটছে, একা না, সঙ্গবঙ্গ সহ। সফর করে উট যে বাড়িতে আছে এই বাড়ি পর্যন্ত গেছে। উটের সামনে দাঁড়ায় এক নজর উটকে দেখছে, উটের গায়ে হাত রাখছে আর বলতেছে তুঝে দেখা সুকুন আয়া। অনেক আশা করে সফর করে তোর পর্যন্ত আসছি, তোরে দেখলাম তো দিলের ভিতরে একটা প্রশান্তি অনুভব করতেছি, এটা তামান্না নিয়ে সফর করছি, তোরে দেখমো, তাই শান্তি পাইছি জায়গারে। তো উটের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। উটটা এই বুজুর্গকে নিজের গলা দিয়া মাথা দিয়া আদর করে বিদায় দিতেছে। উটটার ভেতরে আতিথেয়তার গুণ আছে, সুন্দর করে বিদায় দিতেছে। লোকটা যায়, উটটা পিছে পিছে যায়। এক একজনের নজর এক এক জায়গায়। যার দিলে যা আছে সে ওইটা তালাশ করে। সাথে যারা মরুভূমিতে সফর করে আসছে তারা রাস্তায় যায় বলে হযরত এত দূর লম্বা সফর করায় আমগড়ে এই উটের কাছে আনলেন, লয়ে গেলেন, কি দেখলেন? একটা কথা, আল্লাহ তাআলা তো উট দেখতে কইছে, কোরআনের আয়াতের উপরে আমল হইছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। কিছু কিছু জিনিস দেখা ইবাদত, কিছু কিছু জিনিস দেখলেও সব হয়। আশিকদের আমল অনেক সময় মাসাইলের বাইরে হয়। আশিকদের আমল কি হয়? বেবলার মতো চায় রয়েছেন কে? হ্যাঁ, থাক লাগবে না। আশিকদের আমল অনেক সময় মাসাইলের বাইরে হয়। আশিকের নজর ভিন্ন জায়গায় থাকে, কিন্তু
সব আশিকের কাজ দলিল না, কিন্তু মুফতির কাজ দলিল। মুফতি এক জিনিস, ইশক এক জিনিস, আর মাসআলা আর এক জিনিস। ইশক আলাদা, মাসাইল আলাদা। যাদের ভেতরে শুধু ইশক আছে আর মাসাইল নাই, ওর কাজ কাম উল্টো পাল্টা হয় মাঝে মধ্যে। তোর ইলিম না থাকার কারণে, ওর ইশকের কারণে আল্লাহ কখনো কখনো কাউরে কাউরে ছাড়ও দেয়। বাচ্চারে যেমন বাবা মায় ছাড় দেয়, বুঝলি? আপনার করে আমি কি ওয়াজ শোনাম, আর আপনার করতে আমার সব ওয়াজ মুখস্থই আছে। বাচ্চাদেরকে যেমন ছাড় দেয়, আশেকদেরকেও আল্লাহ কখনো কখনো ছাড় দিয়ে দেয়। যেমন নবী মুসা যাইতেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কইতে, একজনে মাসাইলের উল্টা ইশক করে। কি? আল্লাহ তোমারে যদি পাইতাম তাহলে তোমার মাথায় তেল দিয়ে দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম তাহলে তোমার আঙ্গুলগুলা টাইনা দিতাম, পা গুলা টিপ্পা দিতাম। ইশকের কারণে তার কথোপকথনের রং ভিন্ন হয়েছে, কিন্তু যার ইলিম আছে তার আমল আবার দেরি নাই। আস্তা করে একটা দমক মেরা কয়, ফাইজলামি করতে আর জাগাবো না। আল্লাহর মাথা তোমার মাথা, যে এটা টিপবা তেল দিবা। লাইসা কামিসলিহি শাই, বান্দার কোনটার মতো তো আল্লাহটা না। সুতরাং এই তাসবিহ দেও, মাসাইল জানলে দমকি দিবে, দিছে একখান ধমক। আল্লাহ তাআলা আশিকের প্রতি সাথ দিয়ে মুসাকে বলতেছি, তু বরায়ে ওয়াসলে করদান আমদি। আই মুসা, তোকে পাঠাইছি আমার হারানো বান্দাগুলাকে আমার সাথে জোড়াইবার লেগে, ধমক দিয়ে দূরে তারাস কে। তবে এটার উপরে ফতোয়া না। এই কারণে মাযহাবের আইম্মাদের বহু কওল আছে, কিন্তু মুফতাবিহি কওল, যে কওলের উপরে ফতোয়া, এটা আলাদা। ফতোয়াটা কি? আলাদা। এক আশেকে উটের ছবি ঘরে টানায় রাখছে। আয় তুই উটের ছবি ঘরে টানাইছিস কে? ফাইজলামি করো না, তোমার ফতোয়া লয়ে তুমি থাও, যাও যাও। এটা প্রেমের কারবার সারবার। আল্লাহ তাআলা উট দেখতে কইছে, এই জন্য কোনো প্রাণীর ছবি না রাখা গেল, উটের ছবি রাখা যাইব। আসমান যেমন দেখা ইবাদত, জমিন যেমন দেখা ইবাদত। আমি বাংলাদেশে থাকি বা আমি ইন্ডিয়ায় থাকি, এত দূরে এই জায়গায় আমি উট কই পামু, এর লেগা আল্লাহর কোরআনের আয়াতের আমল করার লেগে এটা উটের ছবি টাঙ্গায় রাখছি। ফাইজলামি করবি না, যা ভাগ। তো উট এমন একটা প্রাণী যে প্রাণী, আবার এইটা কইছি দিয়া একটা উটের ছবি মূর্তি আইনা বানায় ঘরে থুয়ে দিও। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মানে আমি এটা একটা ইশকের কথা বুঝাইতেছি আর কি। ইশক আলাদা, মাসআলা আলাদা। তবে মাসাইলের অভাব হলে আশিক তার ইশকের কারণে রবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কারণেই খালি আবেদ দিয়ে হয় না, আলেম লাগে, আলেম লাগে। কয় অমুকে বুজুর্গ লোক পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, অমুকে শ্রাক পড়ে, অমুকে আওয়াবিন পড়ে, অমুকে চাষ পড়ে, ডেলি সকালবেলায় কোরআন মজিদ পড়ে, কিন্তু খতমে নবুয়তের মাসাইল জানে না। ইশক দিয়া হয় না, মাসাইলের জরুরত হয়। কারণ মাসআলা সারা ইশক নষ্ট হয়ে যায়। বেশ কয়েক বছর আগের কথা, আমি রংপুরে দুদিন ব্যাপী একটা মাহফিলে গেছি, জুম্মাপাড়া মাদ্রাসার মাহফিল। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির সাথে
প্রথম দিন মাহফিলে রইলাম, বয়ান করলাম, দ্বিতীয় দিনও রইছি। তো হুজুর বললেন, যাও মৌলানারে একটু চিড়িয়াখানা দেখায় নিয়ে আয়। রংপুরে একটা চিড়িয়াখানা আছে। আসছে, আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। যারা চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য আসছে তাদের জিজ্ঞাইলাম, ওই চিড়িয়াখানায় কি কি আছে? বানর আছে, হনুমান আছে, পাখি আছে, সাপ আছে। আমি বললাম বাঘ নাই? মারা গেছে। সিংহ আছে? ওইটাও অনেক আগে একটা ছিল, ওইটাও মরে গেছে। কুমির আছে? এটাও বন্যার সময় মারা গেছে। হাতি নাই? এটাও অসুস্থ হয়ে মরে গেছে। এরপরে আর কিনে টেনে নেই। এই বাঘ নাই, সিংহ নাই, কুমির নাই, হাতি নাই, এরকম চিড়িয়াখানায় যে টিকিট কেটে দেখবো কি? আশ্চর্য একটা কথা বলছিল সাথে যে আছে সে বলে, অসুবিধা নাই, খাঁচা আছে। তো খাঁচার উপরে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহের খাঁচা, বন্য হাতির এরিয়া, সাবধান, পুকুরে নামবেন না, এই পুকুরে কুমির আছে। এগুলো যে লেখা আছে ওগুলো দেখবেন। এছাড়াও বাঘের খাঁচার কাছে দাঁড়ালে বাঘের পায়ের ছাপ দেখতে পাবেন, ওখানে আছে। বাঘ থাকতো, তার একটা শরীরের ছাপ, পায়ের ছাপ ওই কামরায় তো আছেই। কখনো রক্ত পাড়াইছে, পাও দিয়া ধইরা গোস্ত খাইছে, এ রক্ত মাখা পা দিয়া ফ্লোরে পাড়া দিছে, তো পায়ের ছাপ আছে না? সিংহের পায়ের ছাপ আছে। হাতি যেখানে লালিত পালিত হয়েছে সেখানে হাতির গন্ধ তো কমাস আছে। মুরগির ঘরের কাজ দিয়ে গেলে পরে যেমন মুরগির দুর্গন্ধ পাওয়া যায়, গোয়াল ঘরের কাজ দিয়ে গেলে এই ঘরে গরু থাকে এমন একটা গন্ধ মিলে। ছাগল লালিত হয় এমন ঘরে ছাগলের গন্ধ পাওয়া যায়। বাঘের খাঁচার কাছে বাঘের গন্ধ পাওয়া যায়। সিংহের খাঁচা বরাবর দাঁড়াইলে সিংহের ঘ্রাণ পাবে, সিংহের শরীরের গন্ধ আসবে। হাতির লালন পালনের জায়গায় হাতির গন্ধ আছে। ওলামা হযরতরা এমন কাফেলা যাদের কাছে গেলে ইলমে নববীর ঘ্রাণ পাওয়া যায়। আর নবী আলাইহিমুস সালাম গুণের আমলের ছাপ তাদের ভেতরে পাওয়া যায়। এই খাঁচাগুলো বরাবর বসলেও লাভ আছে, এবং এই খাঁচাগুলোকে বলবেন এই দিনের বেলায় কাম বাদ দিয়া মোল্লা দেখবো কি লাভ? লাভ আছে তো, লাভ ছাড়া কি? এতেও কোনো লাভ আছে। এক নজর দেখলেও একটা লাভ আছে, ফজিলত আছে। সাহাবীর লাভ হয়েছে তো নবী দেখা। ওয়াল্লাযীনা মাআহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, নবীর মাইয়াত সোহবত হাসিল করেছে, বাস সাহাবী হয়ে গেছে। মজলুম আলেম ইয়াকুব উসমানীর দেখলেন 1 বছর জেলখানায় প্রতিদিন 5 পারা 4 পারা কোরআন পড়ছে, তারে দেখলে লাভ আছে না? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়েছে, দেখলে লাভ আছে না? আল্লামা উলিপুরি দামাত বারাকাতুহুম আসবেন, আল্লামা আব্দুল বাসেত খান এসে পড়েছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম আসছেন। এবারে দেখলেও লাভ আছে। তো
দেখা দেখি ওইটা নসিবের ব্যাপার, তো এটা দোয়া কইরা কবুল করাইতে হয়। সবার নসিবে আলেম দেখা হয় না, কারণ নসিবে নায়িকা দেখা হয়, জেনাকার দেখা হয়, কারণ নসিবে আলেমে দ্বীনের জিয়ারত হয়। এনে শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন, या रब तेरे उशाक से हो मेरी मुलाकात, कायम है जिनके फैज से आरज़ो समावात। দোয়া করতেন, আয় আল্লাহ আপনি আমাকে এমন এমন মানুষদের মুলাকাত করায়েন গো, যে মানুষগুলার কারণে উপরের আসমান টিকায় রাখছেন, যে মানুষগুলার কারণে জমিন বিছায় রাখছেন, যে মানুষগুলার কারণে চাঁদ আলো দেয়, সূর্য সময় মতো উদয় হয়, সময় মতো ডুইবা যায়, যেই মানুষগুলা আপনার প্যারা আল্লাহ, তাদের মুলাকাত আপনি আমাকে ঘন ঘন করায়েন। জিয়ারতের অনেক দাম আছে। কওমি মাদ্রাসার উলামা সংগঠনের প্রোগ্রাম মানে হলো নিচে অসংখ্য আলেম বসা আছে, আলেমদের সাথে বসে থাকার লাভ নাই। জুলফিকার আলী নকশবন্দি ওনার কিতাবে লিখেছেন, এক লোক উট দেখার জন্য 350 মাইল মরুভূমির ভিতরে হাঁটছে, এটা উট দেখার জন্য। উটটা বড় হাসিন জামিল উট, আরো কিছু আওসাফ তার ভেতরে এমন আছে যে কারণে তার প্রশংসা অনেক দূরে চলে গেছে। فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুরাদনগর উপজেলা কওমি মাদ্রাসা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা ওলামা হজরতদের মজলিসে আহলুল্লাহদের সোহবতে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ধরে রাখেন, জোরে কান বিসমিল্লাহ। এবার পকেটে হাত দেন, যার পকেটে যা আছে সব বাইর করেন।
এই ভলেন্টিয়ার ছাত্ররা সব ব্যাগ নিয়ে ভিতরে ঢুকো, আলেম ওলামার সাথে সামিল হন। এত বড় আয়োজন, এর সাথে আপনিও থাকেন। আপনার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে, আপনার গুনাহ মাফ করে, নিয়ত করে করে আলেমদের সাথে থাকেন। নবী আর আসবে না, এই আলেমরাই নায়েবে নবী, এরা ওই নবুয়তের খাঁচা। নবী না, কিন্তু নবীর গ্রাণ পাওয়া যায় তাদের কাছে গেলে। ইলমের গ্রাণ পাওয়া যায়, আমলের গ্রাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা কবুল করেন। জলদি করো, তাড়াতাড়ি করো। এই রুমাল নিয়ে ঘুর, রুমাল যার হাতে রুমাল আছে রুমাল নিয়ে ঘুর। এই উঠাউঠি নাই, আগে আমি উঠছি নাকি? আমি তো উঠি নাই, আগে রুমাল চলুক, রুমাল চালাও। এই পিছন থেকে কিছু ছাত্র রুমাল নিয়ে চক্কর দাও। আমারে বললেন